হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিপস্টিক মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু রিসেপশন লুক। হাই, আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট দীপ্তমানন্দী। আজকে আমি দেখাবো একটি প্রবলেমেটিক স্কিনে আমরা কী ধরনের মেকআপ করতে পারি এবং কিভাবে। চলো স্টেপ দেখি। প্রথমেই আমি ভার্জিন মিস্ট দিয়ে নিলাম, যেটা একটা স্কিন হাইড্রেটার এবং স্কিনের উপরে শিল্ড তৈরি করবে, যাতে আমাদের মেকআপ থেকে অতিরিক্ত ক্ষতি না হয় স্কিনে। তারপরে আমি আইব্রোটা ড্র করে নেব। আমি আইব্রো করার ক্ষেত্রে কেকটাই বেশি প্রেফার করি পমেডের থেকে। তো সেটা আমি প্রপার শেপ দিয়ে নেব দুটো গুঁড়োতে, কেন দুটো আইব্রো দুরকম হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে আইব্রো কাট করার জন্য আমি ক্রিম কনসিলার ইউজ করলাম প্যাকের, এবং এটা খুব লাইট করে দিতে হবে, কেন না হলে এর মধ্যে ক্রিজ লাইনগুলো ফেটে যাবে এবং আই শ্যাডোর পিগমেন্টগুলো প্রপার সেট হবে না এবং অনেক জায়গায় কালো কালো ছোপ ছোপ দেখা যাবে, যেটা অনেকের কিন্তু ভুল হয়ে থাকে। তো আজকে আমি কিন্তু একটা স্মোকি আই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যেটা সাধারণত আমরা রিসেপশনে অনেকভাবে দেখতে পারি, এবং আজকের শাড়িটার সঙ্গেও ম্যাচ করে আমি আজকে আই মেকআপটা চুজ করলাম। প্রথমেই গোল্ডেন ইয়েলো, দেন অরেঞ্জ কালার, রাস্ট কালার, তার সঙ্গে আমি ব্ল্যাক কম্বিনেশন করলাম, দিয়ে প্রপার এই তিনটে কালারকে এবার আমি ব্লেন্ড করব ছোট ফ্লাপি ব্রাশ দিয়ে, যেটা আমি প্যাকেট ইউজ করলাম। তারপরে প্যাকের একটি সিলভার ডায়মন্ড গ্লিটার আমি দিলাম, যাতে এটা আরও সুন্দর লাগে আই মেকআপটা। দেন আমরা স্কিন প্রিপারেশন শুরু করব। এবার আজকে যেহেতু স্মোকি আই মেকআপ করছি, তাই আমি আই মেকআপটা আজকে ফার্স্ট হাফেই করে নিলাম। দেন আমি প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার ইউজ করছি, যাতে স্কিনটা প্রপার হাইড্রেট হয়। আমি প্রথমেই ভার্জিন মিস্ট দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি প্রোডাক্ট সম্পর্কে একটু নলেজ দিচ্ছি। আমার কাছে রয়েছে পোর রিফিলার এবং তার সঙ্গে জেল প্রাইমার, অয়েল কন্ট্রোল, প্যাকের সবগুলোই আমার কাছে প্রায় ছিল। তো আমি তার মধ্যে থেকে পোর রিফিলার ইউজ করলাম, বিকজ অফ স্কিনটাকে আমি ক্লোজ করে দেখাচ্ছি ও স্কিনের মধ্যে অনেকগুলো জায়গায় আমরা গর্ত দেখতে পাচ্ছি। তারপরে আমি এই গর্তগুলোকে রিফিল করার জন্য আমি কনসিলার প্যালেট থেকে আমি কনসিলার ইউজ করলাম, এবং সেটাকে সফট করার জন্য প্যাকের মেকআপ ব্লেন্ডার ইউজ করতে পারো। তারপরে আমি স্পটলাইট কনসিলার ইউজ করলাম, এবং এটা আমার ভীষণই পছন্দের একটি ক্রিম ফর্মের থেকেও বেশি ভালো লাগে লিকুইড ফর্মের এই কনসিলারটা। এরপরে এই মেকআপটাকে সেট করার জন্য আমি বেকড পাউডার ইউজ করব। সেক্ষেত্রে সবাই ট্রান্সলুসেন্ট পাউডারও ইউজ করা যেতে পারে, বাট বেকড পাউডার ইউজ করছি এই মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, এবং সোয়েট রেজিস্ট্যান্স করার জন্য বেকড পাউডার ইউজ করলে সবথেকে ভালো মেকআপটা স্টে করে। তারপরে আমি পুরো ফেসের মধ্যেই আমি টেক কভারের আমি পাউডার দিয়ে আমি পুরোটাই সেট করলাম কম্প্যাক্টটা দিয়ে। দেন আমি এই ক্ষেত্রে হাইলাইটার ইউজ করলাম, সেটা প্যাকেট বেকড হাইলাইটার ইউজ করা যেতে পারে, নর্মাল হাইলাইটার ইউজ করা যেতে পারে, এটা যার যার পছন্দ মতো। দেন আমি ব্লাশন ইউজ করছি। আমি প্যাকের একটি প্যালেট থেকে ব্লাশন ইউজ করছি। এখন সিঙ্গেলও পাওয়া যায়, ক্রিম ফর্মেও এই ব্লাশন পাওয়া যায়, পাউডার ফর্মেও, বাট আমি পাউডার ফর্মটাই বেশি প্রেফার করি। দেন আমি লোয়ার আইটা কমপ্লিট করে ফেললাম। আপার আইতে যেহেতু আমি স্মোকি এফেক্ট দিচ্ছি, তো লোয়ার আইতেও আমি একটু স্মোকি এফেক্ট দিলাম। দেন সব থেকে টাফের পার্ট আসে কলকা। তো আজকে আমি একটা রোজ কলকা করে ফেললাম লিপ দিয়ে। তো কেমন লাগছে, একটু অ্যাডভান্স লেভেলের কলকাটাই করলাম। তো চলো এবার ওর পুরো লুকটা আমরা দেখি কেমন লাগছে।